নমস্কার, অপর্ণা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মুগ ডালের রসপুলি পিঠা করব। কিভাবে করছি আপনারা দেখুন। প্রথমে আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি, তাতে 1.5 কাপ মুগ ডাল দিলাম। ওজন হিসাবে 400 গ্রাম মুগ ডাল। যে কোনো মুগ ডাল আপনারা নিতে পারেন, সোনা মুগ, যে কোনো নর্মাল মুগ ডালও নিতে পারেন। ডালটা একটু ভালো করে ভেজে নিয়েছি। ডালটা ঠিক আমি এই পরিমাণে লাল করে নিয়েছি। ডালটা এখন নামিয়ে আমি 2বার জল দিয়ে ভালো করে ধুয়ে একটা কুকারে দিলাম। সামান্য পরিমাণে নুন আর জল দিয়ে আমি কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি। 2টো সিটি দিয়ে নামাবো। এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর হাফ বাটি গুড় দিয়ে আমি নারকেলটা একটু পুর করে নিচ্ছি। ঠিক যেরকম নাড়ু বানায় সেই রকমভাবেই আমি নারকেলটা পুর তৈরি করছি। পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা জায়গায় ঢেলে রাখবো। পুরটা আমার তৈরি। সেই সাথে আমার 2টো সিটিও পড়ে গেছে ডালটাও। এবার আমি ডালটাও নামাবো। ডালটা আমি নামিয়ে নিয়েছি, কুকার থেকে বের করে নিয়েছি। ডালটা সম্পূর্ণ গলে গেছে, ধোঁয়া ছাড়ছে। ডালটা একটু ঠান্ডা করে নিচ্ছি নেড়ে নেড়ে। ডালটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে আমি ওটা মাখতে পারছি না। ডালটা ঠান্ডা হোক, আমি চিনির শিরাটা তৈরি করে নিই। এখানে আমি 1.5 কাপ চিনি নিচ্ছি আর 1.5 কাপ নেব জল। জল দিয়ে চিনির শিরাটা তৈরি করছি। খুব বেশি গাঢ় করব না, হালকা একটু আটা ভাব হলেই আমি সিরাপটা নামিয়ে নেব। পরে আপনাদের দেখাবো কীরকম হলো চিনির শিরাটা। এদিকে ডালটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটু মেখে নিচ্ছি। কিছুটা পরিমাণে আমি একটু ময়দা দিচ্ছি, যেহেতু ডালটা একটু নরম হয় সেই জন্য ময়দা দিয়ে ডালটা আমি একটু টাইট করে একটা শক্ত মিডিয়াম ডো তৈরি করে নিচ্ছি। অল্প পরিমাণেই আমি দিলাম ময়দা দিয়ে ভালো করে মেখে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আবার একটু ময়দা দিলাম, মনে হচ্ছে আমার ডোটা একটু নরম, সেই জন্য আবার একটু ময়দা দিয়ে আপনারা যেমন পিঠে বানাবার ডো তৈরি করেন ঠিক সেই রকমই একটা ডো তৈরি করে নিলাম। ডোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি পিঠার শেপটা দেব। হাতে অল্প করে ডোটা নিচ্ছি, একটু হাতের মধ্যে গোল করে ঘুরিয়ে এইভাবে আমি তৈরি করছি। একটা গোল বাটির মতন তৈরি করছি। তার মধ্যে আমি এখন নারকেলের পুরটা দেব। যেহেতু আমার এটা মুগ ডাল সেই জন্য একটু নরম হবে। চালের গুঁড়ি হলে সেটা শক্ত হতো খুবই। যেহেতু এটা আমার মুগ ডাল সেই জন্য একটু নরম টাইপেরই পিঠেটা হবে। আর এইভাবে আমি ভাঁজ দিয়ে নিলাম। আপনারা আপনাদের মতন করে নকশা করে নেবে। আমি যে নকশাটা পারি সেটাই আমি করছি। আপনারা আরও সুন্দর সুন্দরভাবে নকশা করতে পারেন পিঠের। পুলি পিঠার নকশা যার যেরকম খুশি সে সেরকম করে নেবেন। তৈরি হয়ে গেল আমার একটা পুলি পিঠা, মুগ ডালের পুলি পিঠা। আরও একটা করে আপনাদের দেখাচ্ছি। আমার কাছে এই ডিজাইনটা খুব সহজ লাগে, সেজন্য আমি এটা করি। আবারও একটা এরকম বাটির মতন করে তার মধ্যে নারকেলের পুর দিয়ে আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। মুখটা ভালো করে আমি একটু চিপে বন্ধ করে দিচ্ছি।
যাতে ভাজবার সময় না ফেটে যায়। সুন্দর করে এরকমভাবে নকশা করে দিলাম। এইভাবে আমি সমস্ত পিঠাগুলো একটা একটা করে তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আমার সমস্ত পিঠাগুলো। আমার পিঠাগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এটা ভাজার পালা। এদিকে কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম, একটু ভালো করে গরম করে আঁচটা কমিয়ে দিয়েছি। একটা একটা করে 4-5টা পিঠা দিয়ে আমি ভাজছি। পিঠাটা একটু হালকা করে উল্টিয়ে পাল্টিয়ে এই পর্যায়ে লাল করছি। পিঠাটা আমার লাল হয়ে গেছে, যেহেতু এটা মুগ ডাল সেই জন্য তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে, কিন্তু আমি একটু সময় নিয়েই করছি ভেতর অবধি যাতে ডালটা ভালো পাকে। এবারে আমি ঝাঁঝরিতে রাখছি। আবারও কটা পিঠা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত পিঠাগুলো ভেজে নেব। এবারে আমি যে সিরাপটা তৈরি করেছিলাম, দেখুন সিরাপটা কত পাতলা, কিন্তু একটু চিটচিটা ভাব আছে। আমি পিঠাগুলো একটা একটা করে ডুবিয়ে ডুবিয়ে এপিট ওপিট করে একটু করে ভালো করে ঘুরিয়ে আমি তুলে দিচ্ছি। বেশিক্ষণ ভিজাবার প্রয়োজন নেই, এপিট ওপিট করে একটু নেড়েই আমি তুলে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত পিঠাগুলো ভিজিয়ে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার সমস্ত মুগ ডালের রসপুলি পিঠা। আপনারা এরকম বাড়িতে বানিয়ে বানিয়ে খাবেন। আমি এখন মেজোজার কাছে নিয়ে যাচ্ছি, সে খেয়ে বলবে কেমন হলো। দেখি তাকাও জেঠুয়া, কেমন হয়েছে খেয়ে একটু বলো। দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে, সফট হয়েছে। ওটা কী দেবো ভেতরে বলো? নারকেলের পুর, মুগ ডাল দিয়ে পুলি পিঠা, রস পুলি পিঠা। হেভি হেভি, সফট হয়েছে, অনেক সফট হয়েছে। ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।